টানা একদিনের বৃষ্টির জেরে গোটা কোচবিহার শহর জলমগ্ন, ফলে সাধারণ মানুষ দুর্ভাগ্যের শিকার হয়েছে। কোচবিহার শহরে ৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি। নিত্যদিন যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, শিশু, বয়স্কদের চলাফেরা মারাত্মক অসুবিধা তৈরি হচ্ছে। প্রত্যেক বছরে দেখা যায় কোচবিহারের ৭ নম্বর ওয়ার্ড ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে। ভয় টিভি, কোচবিহার। ধূমকেতুর সাফল্য কামনা করে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটিতে পৌঁছালেন অভিনেতা দীপক অধিকারী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খাদানের পর ধূমকেতু, দীর্ঘ ১২ বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায়। সংসদ অভিনেতা দীপক অধিকারী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধূমকেতু, আর সেই ছবির সাফল্য কামনা করে আজ নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে আসেন ধূমকেতু চলচ্চিত্রের কলাকুশলীরা। বড়মার আশীর্বাদ নিয়েই এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী দীপক অধিকারী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনে। তবে একদা বাংলা চলচ্চিত্রের সেরা দুই জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বড়মা মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা। কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে, সবাই যেন আমরা ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। বড় মা খুব জাগ্রত একটা মা। আমি খাদানও এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে হল ভর্তি লোক হচ্ছে, তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমার মনে হয় কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে, ধূমকেতু ছবিটাকে নিয়ে, তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো, মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ দেওয়ার জন্য। তাই তো নতুন জুটি। ভয় টিভি, নৈহাটি। ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার হাজী মোজাফফর হোসেনের পক্ষ থেকে আজ একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় ইসলামপুর ব্লকের অঙ্গনারী কার্যালয়ে সিডিপিওকে। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ইসলামপুর ব্লকে ২৬৭ নম্বর অঙ্গনারী কেন্দ্র নাম বলঞ্চা ও ৪০৭ নম্বর অঙ্গনারী কেন্দ্র নাম পালপাড়া, ওয়ার্ড নম্বর ৮, এই দুই সেন্টারে তদন্ত করে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন তিনি করেন। তিনি বলেন, এই দুই সেন্টারের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ৪০৭ নম্বর অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার জলি করের সেন্টারে ছাত্রছাত্রীর সংখ্যা 0 এবং ২৬৭ নম্বর অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার প্রিয়াঙ্কা শেটের ছাত্রছাত্রীর সংখ্যা ১০ থেকে ১৫ জন। ওয়ার্কারদের বারবার বলা সত্ত্বেও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে পারেনি। তাছাড়া সেন্টারে চাল, ডাল, তেল, লবণ কোথায় যায়? প্রয়োজনে এদের অন্য সেন্টারে পরিবর্তন করে দেখা হোক, নচেৎ সমস্ত বিষয়ের পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তিনি আবেদন করেন। ইতিপূর্বে এই বিষয়ে ইসলামপুর ব্লক অঙ্গনারী কার্যালয়ে সিডিপিওকে মৌখিকভাবে 2 বার বিষয়টি জানানো হয়েছে। তবে আজ লিখিত আকারে উক্ত বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ইনকোয়ারি করতো সুপারভাইজাররা, তাহলে তো তারা বুঝে যেত যে ছাত্র সংখ্যা নেই, ছাত্র সংখ্যা 10 জন, এই চাল, ডাল, তেল কোথায় যাচ্ছে? এই চাল, ডাল, তেল, লবণের তো হিসাব দিতে হবে। এটা বর্তায় সিডিপিও সাহেবের উপর। সিডিপিও সাহেব বলবে যারা সুপারভাইজার, দে উইল ইনফর্ম টু দ্য সিডিপিও। আফটার ডুইং দ্য ইনকোয়ারি দে উইল ইনফর্ম টু দি সিডিপিও। সিডিপিওর নাম কি? সিডিপিওর नाम হচ্ছে ইমরান সাহেব। ये समस्या समाधान होले तारपरे की करबेन? ना अभी तो फिलहाल थोड़ा सा समाधान हो गया। उन्होंने कहा कि दोनों सेंटर का हेल्पर को हमने चेंज कर दिया। 2-3 महीने देखेंगे कि सेंटर ठीक चलता है कि नहीं चलता है, बच्चे खाते हैं कि नहीं खाते हैं।
इसको जो हम इंक्वायरी करेंगे। 3 महीना हम लगातार सेंटर में जाएंगे। अगर बच्चे खाना पाता है, अगर बच्चे आते हैं स्कूल में तो सेंटर चलेगा, अच्छा से चले। हम भी चाहते हैं कि सेंटर अच्छा से चले। अगर सेंटर में बच्चा ही नहीं आता है तो सेंटर चलाने का कोई मतलब नहीं। गवर्नमेंट का चाल, तेल, दाल हम चोरी करना नहीं चाहते हैं। हम नहीं चाहते कि कोई सरकार को बदनाम करे, ये हम होने नहीं देंगे। क्योंकि ममता जी बहुत काम किया है बंगाल के लिए, बंगाल के लोगों के लिए। अगर सेंटर में कोई चोरी करता है तो ममता जी का कसूर नहीं है, ये उनका कसूर है। जो তৃপ্তিপাল, আমার নাম তৃপ্তিপাল। আমি এই সেন্টারে আর কি জয়েন করেছি, আজকে জয়েন করেছি। আগে কি করতো? আগে ডলি পাল করতো। আপনি জয়েন করছেন আজকে? হ্যাঁ, আজকে করেছি। স্টুডেন্ট কত আসছে আজকে? আজকে স্টুডেন্ট পড়ার মতো 4 থেকে 5 জন আসছে। বৃষ্টির জন্য আসতে পারেনি, এমনি মায়েরা এসে খাবার নিয়ে গেছে। যে কাউন্সিলর আছে, হ্যাঁ, কাউন্সিলরের অভিযোগ আপনাদের সেন্টারে নাকি কোনো বাচ্চা কাচ্চা আসে না, চাল ফাল চুরি করে নিচ্ছে, আপনারা নাকি এরকম একটা অভিযোগ করছে, কি বলবেন? এখন এই ব্যাপারে তো আমার জানা নেই। আমি তো আগে কে এখানে ওয়ার্কার কে ছিল? ওয়ার্কার জলি করে ছিল, আমি অন্য সেন্টারে হেল্পার ছিলাম আর কোন কি। সেন্টার ছিল আপনি? আমি হলো বলঞ্চা। বলেন না, ওখানে ওখানকার একটা অভিযোগ আছে, কাউন্সিলর নিজে অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে এবং কমপ্লেন করেছে যে বলঞ্চা এবং পালপ্রায় কোনো স্টুডেন্ট নেই, এবং বলঞ্চায় কোনো স্টুডেন্ট নেই। আর যারা ওয়ার্কার এবং এখন দেখেন এখানে তো হ্যাঁ, যারা ওয়ার্কার এবং সুপারভাইজার মিলে এরা যেহেতু বাচ্চা কাচ্চা নেই, তো রান্না বান্না খাওয়া দাওয়া কোথায় যাচ্ছে? রান্না বান্না এখানেই হচ্ছে, এখানেই হচ্ছে রান্না বান্না, এখানে খাবার দেওয়া হচ্ছে। স্টুডেন্ট তো নাই না, যেহেতু দেখেন এখানে বিভিন্ন ধরনের স্কুল আছে, ইংলিশ মিডিয়াম, সবাই তো ওখানেই যায়। এখন গার্জেনরা এসে খাবার নিয়ে যায়, আর একদম ছোট বাচ্চারা তো এসে পড়তে পারে না। এখন যারা ধরেন আছে তারা পড়াশোনা করছে। এটা কি আপনাদেরই বাড়ি? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। আপনার বাড়ির পাশে বাড়িতে সেন্টার রয়েছে? না, সেন্টার এখানেই আছে। আপনি তাকে ভলান্টিয়ার কাজ করতেন, এখন এখানে ওই ট্রান্সফার হয়ে আসছে আর কি। না, যে কাউন্সিলর যে অভিযোগটা করছে সেটা কি ভিত্তিহীন? এখন আমি বলতে পারছি না স্যার এই ব্যাপারে। আমাদের অফিস থেকে চিঠি এসছে, আমরা যাই হোক গেলাম, এর বেশি আমি আর বলতে পারছি না। ভয় টিভি, ইসলামপুর। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনে বাঁকুড়ার ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় 21 বছর হয়ে গেল, কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ এবং বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ আজ দীর্ঘদিন ধরে মামলা পুনর্বিচারের দাবিতে কলকাতা, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করে চলেছে। ইতিমধ্যেই তারা মামলাটি পুনর্বিচারের আবেদনপত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির হাতে দিয়ে এসেছেন। ফাঁসুড়ের নাটা মল্লিকের পরিবারও এই মঞ্চে যোগদান করে দাবি তুলেছেন ধনঞ্জয় মামলাটি পুনর্বিচারের। আগামী 14ই আগস্ট কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে বাঁকুড়ার ছাতনায় আদি বাঁশুলি মায়ের মন্দিরে ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেকের আত্মার শান্তি কামনায় একটি বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। তারপর ছাদনার কামারকুলি মোড়ে একটি ঐতিহাসিক পথসভার আয়োজন করতে চলেছে মঞ্চের সদস্যরা। তার আগে 13ই আগস্ট মঞ্চের প্রতিনিধিরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ছাতনা থানার অফিসার ইনচার্জ সহ একাধিক সরকারি আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপর বাঁকুড়া ও ছাতনার বিভিন্ন স্থানে রয়েছে সারা দিনব্যাপী ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি। ফাঁসির এত বছর পরেও কেন এই জন আন্দোলন প্রশ্ন করা হলে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, সেই সময় আমি ছোট ছিলাম, কিন্তু আজ মানুষের বিশ্বাস এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা দাবি করছি মূলত প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের চক্রান্ত এবং বিচার ব্যবস্থার ত্রুটির কারণেই নিরপরাধ ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না আমরা একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করতে পারছি।
এই আন্দোলনে বিশেষভাবে সাহায্য করার জন্য চন্দ্রচূড় বাবু, কনভেনর অনামিকা মণ্ডল, বাঁকুড়ার কনভেনর বঙ্কিম মিশ্র, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আন্দোলনের সাথে যুক্ত সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনর। আজকে কুলডিহি গ্রামে ধনঞ্জয় বাবুদের সেই বিখ্যাত কালীবাড়ি কালী মন্দির, সেখানে এসেছি মানসিক করতে। আপনারা বন্ধু সবাই জানেন, ভারতের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার আইনমন্ত্রী প্রত্যেকের আমরা শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা যেমন পেয়েছি, এবং প্রত্যেককে জানিয়ে আগামী দিনে আমরা এই কেসটি রিওপেন করতে চলেছি। আমাদের স্থির বিশ্বাস, ধনঞ্জয় বাবু যে নির্দোষ ছিলেন তা আমরা আইনি প্রক্রিয়ায় প্রমাণ করতে পারবো। শুধুমাত্র দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়ার জন্য নির্দোষ ধনঞ্জয়কে আসল অপরাধীকে আড়াল করার উদ্দেশ্যে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সেই খুনি মীরা ভট্টাচার্য সেই সময় যে অপরাধ করেছে তার যেন, এবং যে আসল অপরাধী অর্থাৎ হেতাল পারিককে যে খুন করেছে তাদের শাস্তি আমরা চাই। ফলে আগামী দিনে আপনারা সবাই আমাদের সাথে থাকুন। ধনঞ্জয় চট্টোপাধ্যায়, তার পরিবার, এই বাঁকুড়ার কুলডিহি গ্রাম, তাদের ওপর যে মিথ্যা যে আরোপ রয়েছে, অর্থাৎ ধনঞ্জয় অপরাধী ছিলেন, সেই আরোপ আমরা যাতে দূর করতে পারি, তাদের সম্ভ্রম, তাদের সম্মান যাতে আমরা ফিরিয়ে দিতে পারি, এটি আমাদের সত্য প্রতিষ্ঠার লড়াই। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সাথে আমাদের সাথে থাকুন। এবং আমরা আজকে দেবী মা কালীর কাছে আমরা আশীর্বাদ নেওয়ার সাথে সাথে আমরা মানসিক করে গেলাম, আগামী দিনে আমরা ধনঞ্জয় বাবুকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে চাই, এবং একই সাথে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ভয় টিভি, বীরভূম।